পারিবারিক শোক যখন একটি রাষ্ট্রীয় শোক হয়ে যায় তখন বুঝতে হবে সেই দেশটি কোনো জনগণের না, সেই দেশটি সেই সরকারের বা সেই রাজার। শেখ মুজিবুর রহমান কিভাবে মারা গেছে কি না গেছে সেটা সবাই জানে, সবাই আস্তে আস্তে সব কিছু জানা শুরু করেছে, এমনকি সব বুঝতে পেরেছে। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রতিটি বক্তব্যে প্রতিটি কথা মুখ দিয়ে কথা বের হলেই তিনি তার বাবার নাম, তার ভাইয়ের নাম, তার মায়ের নাম, তার খালুর নাম সম্পূর্ণটাই মিক্সার করে অঝরে যার কোনো কান্নার কোনো শেষ নেই এমনভাবে কান্নাকাটি করত যা বাংলাদেশের জনগণের মনটা গলে যেত। মানে তিনি একাই এই বাংলাদেশের মধ্যে অসুখী, তিনি একাই এই বাংলাদেশের মধ্যে পিতৃহারা, মাতৃহারা, ভাইহারা, সন্তানহারা, সব কিছু তিনি একাই হারা, অন্য কেউ হারায়নি, তিনি একাই হারিয়েছে। আর বাংলাদেশের লোকও আমরা এমনই ছিলাম, শেখ হাসিনা যেটা বলেছে সেটাই আমরা বিশ্বাস করেছি, সেটাই আমরা সম্প্রচার করেছি, সেটা নিয়ে আমরা হুলুস টুলুস না। শেখ হাসিনা অনেক কষ্টে আছে, তাকে ক্ষমতায় রাখতে হবে, তার কিছুই নেই, সে ভিক্ষা করে খায়, সে ফকিন্নি, কিছুই নেই, তাকে ক্ষমতায় রাখতে হবে। অথচ এটার ভিতর থেকে কোটি কোটি টাকা তিনি কিভাবে গায়েব করেছে, তার লোক গায়েব করেছে, সেটা কিন্তু মিডিয়ার মাধ্যমেই কিন্তু আমরা দেখে যাই। সো এই দেশকে স্বাধীন করার জন্য যখন আমাদের ছাত্র ভাইরা আন্দোলন শুরু করলো তখন কিন্তু সে কখনো চায়নি যে এই দেশ থেকে সে বিতাড়িত হবে বা পালিয়ে যাবে, সে কখনো চায়নি। সে এমনভাবেই কন্ট্যাক্ট করেছিল বাংলাদেশ আর্মির সাথে, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে, বাংলাদেশ পুলিশ সাথে, র্যাবের সাথে, যে রক্তের বন্যা বয়ে যায় তবুও আমাকে ক্ষমতায় রাখতে হবে, ক্ষমতায় থাকতে হবে। এমনও কিছু ডায়লগ ছিল যে আমি কোনো কিছু চাই না, জাস্ট আমি পাওয়ার চাই। এমন একটি স্বৈরাচার শাসক যদি একটি দেশে থাকে তাহলে বুঝতেই হবে সেই দেশে কোনো কিছুই থাকে না বা কোনো কিছুই থাকার কোনো কথাই না। ঠিক আছে, এই দেশে মানুষ মরে সাফ হয়ে গেলে সেই স্বৈরাচারের কোনো সমস্যাই থাকে না। ঠিক তদ্রূপ এই ছাত্র ভাইদেরকে, কত হাজার হাজার ভাইদেরকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। তারপরেও এই পারিবারিক শোক সেই শোকটা আমাদের কাঁধে দীর্ঘ 16টি বছর চাপিয়ে দিয়েছে। সেই শোকটা তারা পালন করার জন্য ঢাকাতে আসার চিন্তা ভাবনা করেছে। এমনকি তিনি দিল্লি থেকে আদেশ করেছে যে ঢাকাতে তোমরা সবাই আসবে আমার বাবার জিয়ারত করতে, ফুল দিতে এসো। কিসের জন্য? আপনি যে সময় ছিলেন সে সময় আপনি যথেষ্ট পরিমাণ করেছেন, আপনি নেই, এখন নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করাটা অনেক বোকামির কাজ। আর বোকামি করতে গেলে যা হয় তাই। ছাত্র জনতা যেভাবে পিটানি শুরু করেছে তাতেই বুঝতে হবে আপনাদের নাম গন্ধ এই বাংলাদেশের মাটিতে আর থাকবে না। সো পারিবারিক শোকের মধ্যেই থাকা ভালো, রাষ্ট্রীয়ভাবে করাটা দরকার নেই। কারণ হয়েছে কি, ইতিপূর্বে সাধারণ বাঙালি, সাধারণ মুসলমান, সাধারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মেনে নিয়েছে যে না, হাসিনা যেটা করবে সেটাই মেনে নিতে হবে। অন্য পন্থায় গেলে এবারে হয়তো আপনাদের গায়েব করবে, আমাদের উধাও করে নিয়ে যাবে, মেরে ফেলবে, ফাঁসি দিবে। মানে আপনি যা ইচ্ছা তাই করতে পারছেন, যা ইচ্ছা তাই বলতে পারছেন, যেটা আপনার মন চাইছে সেটাই করবেন।